আসসালামু আলাইকুম দর্শক। নির্বাচন ঘিরে কি আবার কোনো নতুন খেলাধুলা শুরু হয়েছে? আমি আপনাদেরকে একজনের একটা পোস্ট খেয়াল করতে বলবো, যিনি 5ই আগস্টের আগে যারা আওয়ামী লীগ সরকার বিরোধী প্ল্যাটফর্মে ছিলেন তাদের জন্য অন্যতম সাংবাদিক বা তারা ফলো করতেন এই ভদ্রলোককে। তিনি হচ্ছেন জাওয়াদ নির্ঝর এবং অনেক সময় অনেক তথ্যবহুল অনেক তথ্য তিনি বাংলাদেশে দেশের বাইরে থেকে প্রকাশ করেছেন। সে জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টের দিকে আমি আপনাদেরকে এই আলোচনার শুরুতে একটা নজর দিতে চাই। জাওয়াদ নির্ঝর বলছেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তাও আবার খোদ ডক্টর ইউনূস সরকারের অন্দরমহল থেকে। খেলা চলছে নানামুখী। খেলা যে নানামুখী চলছে এটা মনে হয় হাটে ঘাটে মাঠেও এটা ছড়িয়ে গেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার, সেনাপ্রধান সবাই নিশ্চয়তা দিচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টাও আজকে বললেন যে নির্বাচন বানচাল হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না বা সেরকম কোনো কারণ নেই। তো সব জায়গা থেকে এটা বলার পরেও চারদিকে এই আলাপ আর দূর হচ্ছে না, যেই শনি নির্বাচনের শুরু থেকে লেগেছে। ভাই, নির্বাচনটা কি হচ্ছে? চলুন মাঠের দিকে। হঠাৎ করেই ইনকিলাব মঞ্চ তারা এমন একটি কর্মসূচি নিয়ে, আমি যখন মধ্যরাতে কথা বলছি 5 ফেব্রুয়ারি 2026 রাত 12টার পরে, তখনও ইনকিলাব মঞ্চ তারা যমুনার সামনে অবস্থান নিয়ে আছে এবং সে অবস্থানের সবশেষ যে তথ্য সেটা হলো তারা নির্বাচন চায়, নির্বাচন চলবে, কিন্তু ওসমান হাদির তার বিচারের দাবি, এবং বিচারের দাবিটা কি সেটা জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচারের দাবিকে নিয়ে তারা মাঠে অবস্থান করবে। বিষয়টা কি শুধুই ওসমান হাদির বিচারের মধ্যে সীমাবদ্ধ বলে আমরা সহজ চোখে দেখব? ওসমান হাদির বিচার, হত্যার বিচার সবাই চায়, নিশ্চিতভাবেই সবাই চায়। ওসমান হাদির স্ত্রী, সেই এই বয়সী একজন তরুণী, তিনি এবং একটি শিশু সন্তান, মায়ের দুগ্ধ পিপাসু একজন শিশু সন্তান, তারা তাদের পিতা, তাদের স্বামীর হত্যার বিচার নিয়ে এসছেন। কিন্তু এর বাইরে কি আরো একটু কিছু ইঙ্গিত পাওয়া যায় যে যেহেতু তারা যমুনার সামনে ইলেকশনের সময় পর্যন্ত সেখানে অবস্থান নেবেন, এবং সেখান থেকে আমি যা বক্তৃতাগুলো শুনলাম সেগুলোর অর্থ হচ্ছে তারা সেই ঘুরিয়ে ঘাড়িয়ে যেটা বলার একটা বিএনপির দিকে ইঙ্গিত করে, যে বিএনপির প্ল্যাটফর্মের দিকে ইঙ্গিত করে তারা বলছে এই ধরনের কর্মসূচি নির্বাচন বানচালের জন্য সেই বিএনপিকেই বারবার টার্গেট করছে। ফলে এমন কি ভেতরে চলছে যে হ্যাঁ, মাঠ দখলে থাকুক ইনকিলাব মঞ্চের ভিন্ন প্ল্যাটফর্মে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যে বিষয়টা হয়েছে, যে একটা প্ল্যাটফর্মকে মাঠে রেখে মাঠটা একটু চাঙা রাখা এবং প্রয়োজনে সেখানে আস্তে আস্তে জমায়েত বাড়ানো, বাড়িয়ে নির্বাচনের ফল, ক্ষমতা হস্তান্তর, এই বিষয়গুলোর মধ্যে মাঠের একটা চাপ তৈরি করে রাখা। এইটা ওসমান হাদির বিচার, হত্যার বিচার হয়তো ইনকিলাব মঞ্চ বলি বা তার স্ত্রী বলি, তার সন্তান বলি ঠিকই চাচ্ছেন, কিন্তু তার ভেতর থেকে অন্য কেউ কোনো ধরনের কোনো ভিন্ন রকম খেলাধুলা করছে কিনা, নইলে হঠাৎ করেই এটি পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি সেভাবে নয়। তারা হঠাৎ করে সেখানে সমবেত হয়েছেন এবং সমবেত হয়ে যে স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং সেখানে প্রচন্ড নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে, এটাই খুব স্বাভাবিক। সেই উপস্থিতির মধ্যে দিয়ে একদম প্রথম দিকে মিডিয়াও সেখানে খুব একটা যাওয়ার সুযোগ পায়নি, কিন্তু পরে মিডিয়ার সামনেই মধ্যরাতে তারা লাইভে ঘোষণা দিয়েছেন যে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রেস সচিব নাকি জানিয়েছেন যে জাতিসংঘের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হবে। তারা বলছেন এটা যদি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং জারি করার পরেও তারা তাদের অবস্থান কন্টিনিউ করবেন। ফলে কোথাকার রাজনীতি কখন কোথায় গিয়ে করায় এটা বোধহয় ঠিক হলফ করে বলা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।